আমরা দেখি আমাদের যুবলীগ প্রথম সারিতে এগিয়ে এসছে এই দেশের মানুষকে সাহায্য করার জন্য। আমি আপনার কাছে শুধু অনুরোধ করবো যে আমরা অনেক কষ্ট করেছি, যুবলীগ অনেক কষ্ট করে একটু আপনাদের আমাদের আমাদেরও কষ্ট করা দরকার, ছাত্রদেরও কষ্ট করা দরকার, আমাদের শ্রমিক লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকেই বিভিন্নভাবে সম্পৃক্ত থেকে দেশের জন্য কাজ করে দেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে সারা বিশ্বের কাছে আজকাল আলোচিত হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। আপনারা কিছুই বুঝতে পারেন না এত অল্প সময় কিভাবে এতটা গভীরতম আমাদের উন্নয়ন। আজকে উন্নয়নের কাহিনী হচ্ছে এক গল্প কাহিনীর মতো। সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে এবং ভাবে। এই করোনার সময় সারা বিশ্বের কি ভয়াবহ অবস্থায় গেছে আপনি জানেন। সেই তুলনায় বছর সময়ের মধ্যে আমাদের সকলে পরিশ্রমের কারণে, সকলে ঐক্যভিত্তিক প্রচেষ্টার কারণে আমরা সেই অবস্থা করে নেই। মহান আল্লাহ আমাদের মাফ করেছে। আমি শুধু আজকের এই দিনে আমাদের অনুরোধ করি, রাজনীতি একটা বিরাট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ট্রেনের প্ল্যাটফর্মের মতো না যে ট্রেন চলে গেল শেষ হয়ে গেল। এই প্ল্যাটফর্মটি স্থায়ী। এই প্ল্যাটফর্মটি হচ্ছে মানুষের পাশে যাওয়ার প্ল্যাটফর্ম, মানুষের ভালোবাসা দেখার প্ল্যাটফর্ম, মানুষকে কাছ থেকে সেবা দেওয়ার প্ল্যাটফর্ম। যদি মানুষকে ভালো না বাসে, মানুষের জন্য যদি কোনো মনোযোগী হয়ে তাদেরকে সৎকার কথা না বলে, তাদেরকে অনুপ্রাণিত করতে না পারে, তাহলে আমি মনে করি রাজনীতি, যে কোনো রাজনীতি ধর্ম কেন, তত বড় একটা হবে কেন, আমাদের কাজটি অবনত থেকে যাবে। রাজনীতি, আমি আবার বলি, এই যে চলমান একটি প্রকল্প, চলমান প্রকল্প। রাজনীতি শেষ নাই। মানুষ যতদিন পৃথিবী থাকবে, যতদিন চাঁদ সূর্য এই পৃথিবীতে উদয় হবে, অস্ত যাবে, ততদিন পর্যন্তই রাজনীতিও থাকবে। রাজনীতি মানুষের জন্য, আর মানুষ হচ্ছে রাজনীতির জন্য। এই একে অপরের পরিপূরক হিসেবে রাজনীতি আমাদের থাকবে। আমি অনুরোধ করব, এখনো আমরা এখানে দেখতে পাই যে অনেক কেউ আছেন এখন তাদের ছেলে মেয়েদের স্কুল পাবেন না, তাদের সামর্থ্য আছে, কিন্তু তারা এটা কতটা প্রয়োজন, শিক্ষা কতটা প্রয়োজন তারা হয়তো সেভাবে বিশ্লেষণ করতে পারেন না। সেই জন্য শিক্ষিত করার জন্য তার ছেলে মেয়েদেরকে দায়িত্ব নিচ্ছেন। আমি অনুরোধ করব প্রত্যেকটা যুবলীগের কর্মী, প্রত্যেকটা ছাত্রলীগের কর্মীকে এরা যেন প্রত্যেক বাড়িতে গিয়ে খবর নেয় তাদের বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে রয়ে গেছে যারা স্কুলে যায় না, কলেজে যায় না, তাদের পাশে দাঁড়াতে এবং তাদের অনুপ্রাণিত করে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য। আমাদেরকে একদিক দিয়ে যেমনি আমাদের যুব সমাজ তৈরি করতে হবে, যুব সমাজকে শুধু হাত দুটা আর একটি মুখ নয়, এদেরকে সত্যিকার অর্থে এদেরকে সবল ব্যক্তি হিসেবে তৈরি করতে হবে। আর এই সবল ব্যক্তি মানে হচ্ছে গায়ের শক্তি নয়, সবল ব্যক্তি হচ্ছে মেধা, বিদ্যা, বুদ্ধি এবং মেধা। যদি মেধা এবং মননে যদি কোনো কান করে, তাহলে এদেরকে সেই শক্তির কাজে লাগবে না। শক্তি হল অস্থায়ী। স্থায়ী শক্তির জন্য আমরা নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখান যে আমাদের কামাল ভাই নদীর থেকে লেখাপড়া করেছে, টিউশনই করেছে, তার বেতন দিয়েছে এলাকার অনেক মানুষজন সবসময় তিনি বেতন দিতে পারতেন। আমাদের কামাল ভাই যদি আজকে এই অবস্থায় আসতে পারে, বাংলাদেশটা একটা সুযোগে চাই। আপনার ছেলে মেয়েরা বড় হবে, আমার রেফারেন্স দিয়ে যদি কথা বলেন তাহলে আরো কার্যকর হবে। আমি মনে করি যে নাগরিক যারা আছে তারা সবাই অবশ্যই অর্থনীতি এলাকায় আমার সাথে ভালো, আমার সাথে শক্তিশালী তারা। সুতরাং তাদেরকে এখন দরকার সত্যিকার ভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে এদেরকে গাইড করা। যদি গাইড করেন তাহলে তারা, আমার বিশ্বাস, তারা বুঝতে পারবেন তাদের করণীয়। একটা পিতা মাতার নিজেরও দায়িত্ব আছে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা। আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন এবং এদেরকে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখেন।
সামনে অনেক বড়, সামনে অনেক বড়, অনেক বড়, সবকিছু বড় তাদের জন্য অপেক্ষা করছে। তারা একদিন যত তারা চিন্তা করবে যদি পূর্ণাঙ্গ কমপ্লিট করতে পারে, তাহলে আমি মনে করি আগামী দিনগুলোতে আমাদের প্রতিষ্ঠানের জন্য ভাবতে হবে না, কর্মসংস্থান আমাদের দৌড়ে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা সারা বিশ্বের কাছে আমরা আলোচিত যে আলোচিত এর কারণে তার নিজেরাও বুঝে না যে বাংলাদেশ কি করে সম্ভব, সবকিছু অসম্ভবকে সম্ভব করে। আমাদের এই অসম্ভবকে সম্ভব করার জায়গাটি হচ্ছে আমাদের ছাত্রলীগ, আমাদের যুবলীগ, আমাদের আওয়ামী লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ সহ আমাদের সকলের অঙ্গ সংগঠন যারা রাজনীতির নামে সমাজকর্ম করে। রাজনীতি আর সমাজকর্ম দুটাকে একটার সাথে একটাকে একটু অ্যালাইন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আমার অনুরোধ হয়ে গেছে শুধুমাত্র ভোট নয়, কিন্তু ভোটের জন্য রাজনীতি নয়, ভোট একদিনের জন্য সেটাও জিনিস। রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের ফিনান্স করতে হবে। আর প্রত্যেকটা আমার আমরা মেহরবানি করে আমরা আমাকে অনেকবার বলছি, আমরা আমাকে অনুসরণ করেন। আমি কি দুর্নীতি করি নাই, আমি কখনো জীবনে এখন দুর্নীতি করি নাই, এবং দুর্নীতি আমাকে কখনো স্পর্শ করে না, করবেও না। আমি অনেক জায়গায় আমি গল্প চলে বলি যে আমাকে দিয়ে দুর্নীতি করতে হলে আগে আমাকে অজ্ঞান করতে হবে। আমার যতদিন জ্ঞান আছে আমি ততদিন দুর্নীতি করতে পারবো। তো আমি আমাদের সবাইকে বলি, আপনারা আল্লাহ নবী এটিও আমাদের প্রিয় নবী আর রাশি বেশি যে তোমরা সাবধান, যে ঘুষ নেয় আর যে ঘুষ নেয় এই দুইয়ের জায়গা হচ্ছে জানো। আমার অনুরোধ আপনাদের গেছে, আপনারা কতদিনের জীবন, এই জীবনকে সুন্দর এবং বিকশিত করতে হলে আমাদেরকে পরের জীবন শুধু চিন্তা করতে হবে। পরের জীবন তো সুন্দর না করলে এখানে রাজনীতি কেন করছে, সমাজ কর্মসূচি কেন আসছে, খুবই ভালো কাজ করছে। আমার অনুরোধ থাকবে আমরা মানুষের পাশে দাঁড়ান এবং কোনোভাবেই খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে। আমার অনুরোধ আপনাদের কাছে। আমি আবারও বলবো যে আপনারা আজকে এই দিনে এক বছরের পরিষদের জন্য যে বিভাগে আপনারা দোয়া করছেন, যে বিভাগ ওদের জন্য আমরা দোয়া করছি। আমি মনে করি যে আজকে এই দিন আমাদের শপথ দেওয়ার দিন, আমরা ঐক্যবদ্ধভাবে যত তোমার চাপটা যাই কিছু আসুক, কত বিপর্যয় আসুক, এগুলো সবগুলোকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাবেন সেই তাদের যে লক্ষ্য, জাতির পিতার যে স্বপ্ন, এই দেশে মানুষের অর্থনৈতিক মুক্তি। এই অর্থনৈতিক মুক্তি হতে আগে অর্থনৈতিক মুক্তি হতে অর্জন, এই অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতাকে অনুসরণ করে এই দেশের 30 লাখ মানুষ রক্ত দিয়েছে। এই দেশে অনেক রক্ত দিয়েছেন অনেক মানুষ, তাদের অর্থ হিসাবে অনেক কিছু নেই। আমার অনুরোধ থাকবে আজকে এই দেশের মানুষ যারা খেতে পায় না তাদের পাশে তাদেরকে সাহায্য করবেন, তাদের ঘর নেয় তাদের ঘর করে দেবেন। এগুলো সবকিছু সরকারিভাবে করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র উপলক্ষ আপনারা এগুলোকে সামনে নিয়ে আসবেন যাতে কাজগুলো করা যায়। মানুষের সকল মৌলিক চাহিদা মেটাবার জন্য আজকে আপনাদেরকে শপথ নিতে হবে। মানুষের মৌলিক চাহিদা মেটাবার জন্য আপনাদেরকে শপথ দিতে হবে এবং কাজ করতে হবে। সরকার আমাদের পাশে আছে, আমি আমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো আমাদের যে সমস্ত কাজগুলো এখন আমরা পরিপূর্ণ করতে পারি না, সেই কাজগুলো পরিপূর্ণ করবো। আমরা সৌভাগ্যবান, আমরা পেয়েছি অত্যন্ত ভালো মানুষ। আমি মনে করি অন্যান্য এলাকা থেকে আমাদের নাগরকোটের মানুষ, সদর দক্ষিণের মানুষ, শহরাঞ্চলের মানুষ, চট্টগ্রামের মানুষ, কাকসারের মানুষ, অনেক ভালো মানুষ। কাকসার আমি মনে করি যে অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকা অন্তত ভালো, আমি এটা বলতে পারি। তারপর আমি বলবো এরপর আমরা আরো কিছু বলতে পারবো। আপনারা মেহরবানি করে এরপর সাহায্য করেন, যার ভিতরে এখনো পরিপূর্ণতা আসে না, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি মমত্ববোধ এখনো টান আছে, তাদেরকে আরো মমত্ববোধ দেশের জন্য কীভাবে জাগবে যদি আমরা সাহায্য করি। আমি আর কথা বাড়াবো না,
আমি আজকে আপনার কাছে আমার এই পরিহার থাকবে যে আমরা মেহরবানি করে মানুষের পাশে দাঁড়াই, মানুষের কল্যাণে কাজ করে, ধর্মীয়ভাবে মানুষকে শিক্ষিত করুন এবং লেখাপড়া শিক্ষিত করুন, যখন সকল যাবতীয় ভালো কাজগুলো মানুষের পাশে নিয়ে আসে, মানুষের সামনে নিয়ে আসে, মানুষকে এবং স্বপ্ন লেখা যে আপনারা পিছিয়ে যাবেন না, স্বপ্ন লেখাবেন আগামী পথে, আমাদেরকে আগামী পথে আমাদের যেতে হবে। আমাদের 2041 স্বপ্ন জাতির পিতা যে কাজ অসম্পূর্ণ রেখে গেছে, আজকে আমাদের সকলের দায়িত্ব। জাতির পিতা সোনার বাংলাদেশ বিনিময় করতে চেয়েছিলেন, আজকে তারই রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকে দায়িত্ব নিয়েছেন। তিনি 2041 স্বপ্ন, একটি আধুনিক বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ করবেন। আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রইব এবং তাকে সঙ্গ দিয়ে তার সাথে আমরা এগিয়ে নিতে আমাদের আগামী পথ হচ্ছে আমাদের 2041 দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।